কাছে খুনের বিচার চাই না। আমরা খুনির কাছে খুনের বিচার চাওয়ার জন্য এখানে আসি নাই। জহির রায়হানের আরেক ফাল্গুনে বলা হয়েছে, সাহেব কারাগার বড় করুন, আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। কিন্তু স্বৈরাচার, তোমাকে বলে দিতে চাই, সারা বাংলাদেশ কারাগার বানিয়ে ফেলো, জায়গা দিতে পারবে না, জায়গা দিতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গণহত্যার হিড়িক চলছে, নির্বিচারে গুলি চলছে, আমাদেরকে ধরে নেওয়া যাওয়া হচ্ছে, আমাদের সমন্বয়কদেরকে তুলে নেওয়া যাওয়া হয়েছে। যদি সেটা বন্ধ করে নেওয়া না হয়, যদি 9 দফা দাবি বাস্তবায়ন করা না হয়, ছাত্র সমাজ এক দফা দাবি নিবে। আপনারা কি জানেন এক দফা দাবি? ছাত্র সমাজ ঠিক হয়ে জানে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে এই স্বৈরাচার সরকার আমাদের ন্যায্য দাবির পক্ষে, আমাদের ন্যায্য দাবির বিপক্ষে গিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। আমরা কি ঘরে বসে থাকবো? আমরা কি রক্ত দিব না? অত্যাচারীদেরকে আমরা তাদের যোগ্য প্রতিদান দিব। বসে থাকবো না, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছি। ভাইদের হত্যার যোগ্য বিচার দিতে হবে। আমাদের দাবি আমাদের যে 9 দফা, এই 9 দফার দাবি মেনে নিতে হবে। অত্যাচার করে আমাদেরকে হেফাজতে নিয়ে, আমাদেরকে রিমান্ড দিয়ে কোনো দাবি আদায় করার আমাদের কোনো কিছু করতে পারবে না। সমন্বয়কদেরকে অবশ্যই খুব শীঘ্রই তাদের উপর অত্যাচার বন্ধ করে যোগ্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে এবং আমাদের এই সংগ্রাম এবং শেষ মুহূর্ত পর্যন্ত জারি থাকবে। বন্ধুগণ, থাকবেন, আমরা শেষ পর্যন্ত থাকবো, জীবন দেব। এবং পুলিশকে বলতে চাই, আপনারা সরকারের পুলিশ নন, আপনারা জনগণের পুলিশ। আমাদের ভাই, দিন শেষে আমাদের সাথে থাকতে হবে। আপনার পরিবার কিন্তু আমাদের সাথে বসবাস করে, আমাদের সন্তানদের উপর গুলি চালাবেন না, এই পরিণতি ভালো হবে না। আমরা বলতে চাই, ছাত্র জনতার সাথে একত্রতা পোষণ করুন, কঠোর সংগ্রাম দিয়ে আপনাদের নির্মূল করা হবে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরা আর ঘরে বসে থাকার সময় নেই। আমাদের অধিকারের জন্য আমাদের জীবনের শেষ রক্তটুকু বিলিয়ে দিব। আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, এখন আপনাকে মাননীয় বলতেছি, পরে আর মাননীয় বলবো না, সত্য করতেছি। আমাদের ভাইদেরকে হত্যা করে শহীদ করে আন্দোলন থামানো যাবে না, যাবে না। ছাত্র ভাইরা আমাদের বাপদাদা পুলিশে চাকরি করে, আমরা বলতে চাই, আমাদের ভাই, আপনারা আমাদের বুকে গুলি চালাবেন না, আমাদের মেরুদণ্ডহীন করবেন না। অতি এই আমাদের ছাত্র সমন্বয়ক ভাইদেরকে আমাদের সামনে ফিরিয়ে দিতে হবে।